তো গাইস আজকে হঠাৎ করে আমার বাড়িতে চলে এসেছে সেন্টা, আর সাথে নিয়ে এসেছে আমার জন্য অনেকগুলো গিফট বক্স। তবে এই গিফট বক্স গুলো আমাদের সিটির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, আর আমাকে এই বক্স গুলো খুঁজে বের করতে হবে। কিন্তু এই বক্স গুলোর মধ্যে কি রয়েছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো গাইস আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখনই আমি বাড়ি থেকে বাইরে বের হই, সেই সময় দেখতে পাই আমার বাড়িতে চলে এসেছে সেন্টা, আর সাথে ছিল অনেকগুলো গিফট বক্স। আরে তনয় গেমার, এই সবগুলো গিফট বক্স আমি তোমার জন্য এনেছি। তবে তুমি যদি এই গিফট বক্স গুলো নিতে চাও তাহলে তোমাকে একটা গেম খেলতে হবে। আরে এই গিফট বক্স গুলো নেওয়ার জন্য আমাকে গেম খেলতে হবে? কিন্তু আমাকে কি গেম খেলতে হবে? তনয় গেমার, আমি তোমাকে 7টা গিফট বক্স দিব, কিন্তু এই বক্সগুলো তোমাদের সিটির মধ্যে লুকানো থাকবে। তোমাকে আজকে রাত হওয়ার আগে এই গিফট বক্সগুলো খুঁজে বের করতে হবে। আর যদি আমি রাতের আগে এই বক্সগুলো খুঁজে না পাই, যদি তুমি রাত হওয়ার আগে এই বক্সগুলো খুঁজে বের করতে না পারো তাহলে তুমি একটাও গিফট পাবে না। এখন আমি তোমাদের সিটির মধ্যে 7টা বক্স লুকিয়ে রাখবো, আর তুমি এই সবগুলো বক্স খুঁজে বের করো। তো বন্ধুরা, এই সেন্টা দাদু তো গিফট বক্স গুলো আমাদের সিটির বিভিন্ন জায়গার মধ্যে লুকিয়ে রেখেছে, আর এখন আমাকে ওই বক্সগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু ওই বক্সগুলোর ভিতরে কি রয়েছে সেটা তো আমি ওই গিফট বক্সগুলো খুঁজে বের করার পরেই দেখতে পাবো। তবে আমার হাতে সময় খুবই কম, তাই আমাকে তাড়াতাড়ি ওই বক্সগুলো খুঁজে বের করতে হবে। যদি আমি আজকে রাত হওয়ার আগে ওই বক্সগুলো খুঁজে বের করতে না পারি তাহলে আমি একটাও উপহার পাবো না। তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো এখন আমি সিটির মাঝখানে এসে পড়েছি, কিন্তু প্রথমে কোন দিকে যাব, ডান দিকে না বাম দিকে? একটা কাজ করি, সামনেই তো আমার ওল্ড হাউস, প্রথমে আমার ওল্ড হাউসটাকেই ভালোভাবে চেক করে আসি। যদি আমার ভাগ্যটা ভালো হয় তাহলে এই ওল্ড হাউসের মধ্যেও আমি যে কোনো একটা গিফট বক্স পেতে পারি। কিন্তু এই রুমটার মধ্যে তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে পুরো বাড়িটাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে। আর এমনিতেও আমার ওল্ড হাউসের মধ্যে অনেক দিন ধরে আসা হচ্ছে না, তাই পুরো বাড়িটা ময়লা হয়ে পড়েছে। আরে এই দিকেও তো কিছু দেখতে পাচ্ছি না। আমি পুরো বাড়িটাকে খুঁজে নিয়েছি কিন্তু একটাও গিফট বক্স পাইনি। এত বড় একটা সিটির মধ্যে সেন্টা ওই গিফট বক্সগুলো কোথায় লুকাতে পারে? একটা কাজ করি, একবার ছাদের উপরে উঠে দেখি। মনে হচ্ছে ছাদের উপরে আমি কিছু একটা দেখতে পেয়েছি, তাড়াতাড়ি উপরে উঠতে হবে। আর এই তো উপরে উঠে পড়েছি। আরে আরে, এটা কি? আমার ওল্ড হাউসের ছাদের মধ্যেই তো একটা গিফট বক্স দেখতে পাচ্ছি, আর এই গিফট বক্সটা তো দেখতে অনেকটাই সুন্দর। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই বক্সটাকে ওপেন করতে হবে। আরে এটা কি? এই বক্সের ভিতরে তো একটা ছোট্ট পুতুল পেয়েছি, আর এই পুতুলটাও তো দেখতে অনেকটাই সুন্দর। তো গাইস, আমি সেন্টার দেওয়া প্রথম উপহারটা তো খুঁজে পেয়ে গেছি। তবে এখন আমাকে এরকমই আরো 6টা গিফট বক্স খুঁজে বের করতে হবে, আর এই সবগুলো গিফট বক্স আমাকে রাত হওয়ার আগেই খুঁজে বের করতে হবে। একবার ট্রেন স্টেশনের দিকে গিয়ে দেখে আসি, হতে পারে এখানেও একটা গিফট বক্স রয়েছে। কিন্তু আমি স্টেশনে আসার পর কোনো গিফট বক্স দেখতে পাইনি। তারপর আমি চলে আসি গ্রামের মধ্যে, আর আমার মনে হচ্ছে এই গ্রামটার মধ্যে আমি একটা গিফট বক্স পেতে পারি। আমাকে ভালোভাবে দেখতে হবে। আরে এই তো, এই বাড়িটার বারান্দার মধ্যেই তো একটা গিফট বক্স দেখতে পাচ্ছি, আর এটা তো দেখছি সাদা রঙের গিফট বক্স। তবে আমাকে তাড়াতাড়ি এই বক্সটা ওপেন করে দেখতে হবে এর ভিতরে কি রয়েছে। আরে আরে, এটা আবার কি? এই জিনিসটা দেখতে তো একদমই হরিণের মাথার শিংয়ের মতো। তবে যেটাই হোক, আমি আরো একটা উপহার পেয়ে গেছি, আর এরই সাথে আমি 2টা গিফট বক্স খুঁজে পেয়েছি। এখন আমাকে আরো 5টা গিফট বক্স খুঁজে বের করতে হবে। তবে এখন একবার মেগা র্যাম্পের উপর থেকে দেখে আসি, হতে পারে মেগা র্যাম্প
র্যাম্পের উপরে কোনো একটা গিফট বক্স লুকানো আছে। তো আমি কন্টেনারের উপর দিয়ে বাইক চালিয়ে মেগা র্যাম্পের উপরে চলে এসেছি। আরে এই তো মেগা র্যাম্পের উপরে আসার সাথে সাথে আমি একটা গিফট বক্স দেখতে পাই। তবে এই বক্সটা অন্য বক্সগুলো থেকে অনেক বড়। মনে হচ্ছে এটার মধ্যে অনেক বড় কিছু রয়েছে। তাড়াতাড়ি বক্সটাকে খুলতে হবে। আরে এটা কি? এটা তো একটা সাইকেল। তো আমি এই গিফট বক্স থেকে একটা সাইকেল পেয়েছি। তবে ভালোই হলো, কারণ আমার একটা সাইকেলের অনেক প্রয়োজন ছিল। আর আজকে আমি গিফট বক্স থেকে এই সাইকেলটা পেয়ে গেছি। তবে এখন আমাকে সাইকেলটা নিয়ে নিচে নামতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই এই সাইকেলটাকে আমি মেগা র্যাম্পের উপর থেকে নিচে নামিয়ে এনেছি। এখন এই সাইকেলটাকে বাড়িতে রেখে দিয়ে বাকি গিফট বক্সগুলো খুঁজে বের করতে হবে। আর আমার কাছে শুধুমাত্র আর কয়েক ঘন্টাই বাকি আছে। আমাকে আজকে রাত হওয়ার আগেই সবগুলো গিফট বক্স খুঁজে বের করতে হবে। আর যদি আমি এই সময়ের মধ্যে সবগুলো গিফট খুঁজে বের করতে না পারি, তাহলে আমি কিছুই পাবো না। এখন একবার আমাকে জুরাসিক পার্কের ভিতরে গিয়ে দেখে আসতে হবে। হতে পারে ওই সেন্টা জুরাসিক পার্কের ভিতরেও কোনো একটা গিফট বক্স লুকিয়ে রেখেছে। তো আমি এই জঙ্গলটার অনেকটা ভিতরে আসার পর একটা ছোট্ট গিফট বক্স দেখতে পাই। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই বক্সটাকে ওপেন করতে হবে। দেখা যাক এই গিফট বক্সের ভিতরে আমি কি পাই। তো আমি বক্সটাকে ওপেন করে দিয়েছি। আর এটা কি পেয়েছি? এটা তো একটা টুপি। আর দেখে তো মনে হচ্ছে এটা সেন্টার টুপি। তো আমি এই সেন্টার টুপিটাকে আমার গাড়ির ডিকির মধ্যে রেখে দিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি সিটির ভিতরে গিয়ে বাকি গিফট বক্সগুলো খুঁজে বের করতে হবে। আর আমি এখন এসে পড়েছি এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার নিয়ে আমাদের সিটির বিল্ডিংগুলো চেক করতে হবে। আমার মনে হচ্ছে আমাদের সিটিতে থাকা বিল্ডিংগুলোর ছাদের মধ্যে ওই সেন্টা কোনো একটা গিফট বক্স রেখেছে। তাই আমাকে ভালোভাবে সবগুলো বিল্ডিং এর উপরে চেক করতে হবে। তবে এখনো পর্যন্ত আমি মাত্র 4টা গিফট বক্স খুঁজে পেয়েছি। আমাকে আরো 3টা খুঁজে বের করতে হবে। আর এটা কি? এই বিল্ডিং এর ছাদের মধ্যে আমি আরো একটা গিফট বক্স পেয়েছি। আর এই বক্সটাও তো দেখতে অনেকটাই বড়। তাড়াতাড়ি এটাকে ওপেন করতে হবে। দেখা যাক এর ভিতরে কি আছে। আরে এটা আবার কি? এটা তো একটা স্নোম্যান। আমি এই বক্স থেকে একটা স্নোম্যান পেয়েছি। তবে এবার আমাকে নিচে নামতে হবে। তবে বন্ধুরা, হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে আমি গিফট বক্সগুলো কিভাবে খুঁজে বের করব? আর এই বৃষ্টির মধ্যে হেলিকপ্টার চালাতেও অনেক সমস্যা হচ্ছে। আমি একটা কাজ করি, এই পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে একবার চেক করে আসি। যদি আমার ভাগ্যটা ভালো হয়, তাহলে এই পুলিশ স্টেশনের মধ্যেও একটা গিফট বক্স পেতে পারি। নিচে তো কিছুই পেলাম না, কিন্তু আমি পুলিশ স্টেশনের উপরে আসার পর আরো একটা গিফট বক্স দেখতে পাই। আর এরই সাথে আমি 6টা গিফট বক্স পেয়ে গেছি। তবে এই বক্সটাও কিন্তু দেখতে অনেক বড়। তাড়াতাড়ি আমাকে এই বক্সটাকে ওপেন করতে হবে। দেখা যাক এই বক্সের ভিতরে আমি কি পাই। আরে এটা আবার কি? এই গিফট বক্সের ভিতরে তো আমি অনেক সুন্দর একটা উপহার পেয়েছি। এটার ভিতরে তো অনেক কিছু রয়েছে, কিন্তু বন্ধুরা এটার নাম কি? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, তোমরা সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। তো আমি এক এক করে 6টা গিফট বক্স পেয়ে গেছি। এখন আমাকে আরো একটা গিফট বক্স খুঁজে বের করতে হবে। তবে আমার হাতে সময় খুবই কম। আর 1 ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে এখন আমি কিছুই করতে পারবো না। আমাকে অপেক্ষা করতে হবে।
তো গাইস কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই 7 নাম্বার গিফট বক্সটা খুঁজে বের করতে হবে। যদি আমি রাত হওয়ার আগে ওই বক্সটাকে খুঁজে না পাই তাহলে সেন্টা আমার কাছ থেকে সবগুলো গিফট নিয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি কার শোরুমের মধ্যে, কিন্তু কার শোরুমের মধ্যে কোনো গিফট বক্সই নেই। তাড়াতাড়ি একবার পুরো ফ্যাক্টরিটাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে। আমি মোটামুটি এই পুরো সিটি দেখে নিয়েছি, কিন্তু কোথাও গিফট বক্স পাইনি। এমনকি এই ফ্যাক্টরির মধ্যেও 7 নাম্বার গিফট বক্সটা খুঁজে পাইনি। তবে আমি গিফট বক্স খুঁজতে খুঁজতে হঠাৎ করে রাস্তার মধ্যে পাতলুকে দেখতে পাই। আরে তনয় গেমার, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আর পাতলু আমাকে কিছু একটা বলতে চাচ্ছিল। আরে পাতলু, হঠাৎ করে তুমি এই রাস্তার মধ্যে কি করছো? আরে তনয় গেমার, আমাকে তাড়াতাড়ি একটা জায়গার মধ্যে যেতে হবে। তুমি তাড়াতাড়ি আমাকে ওই জায়গাটার মধ্যে নিয়ে যাও। পাতলু, এখন তো আমার কাছে একদমই সময় নেই। আরে তনয় গেমার, যে করেই হোক আমাকে নিয়ে যাও। ঠিক আছে পাতলু, চলো তাহলে। আমি সেন্টার দেওয়া গিফট বক্সগুলো খুঁজে বের করছিলাম, কিন্তু আমি এখনো 7 নাম্বার বক্সটা খুঁজে পাইনি। আর আমাকে রাত হওয়ার আগে ওই বক্সটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। আর যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, রাত হয়ে গেছে আর আমি এখনো ওই 7 নাম্বার বক্সটাকে খুঁজে বের করতে পারিনি। তার মানে এখনো পর্যন্ত আমি যতগুলো গিফট বক্স খুঁজে পেয়েছি ওই সবগুলো গিফট সেন্টা আবারও আমার কাছ থেকে নিয়ে যাবে। আরে তনয় গেমার, মন খারাপ করো না। আমাকে সেন্টাই পাঠিয়েছিল তোমাকে পরীক্ষা করার জন্য, যে তুমি কাউকে সাহায্য করো কিনা। আর তুমি এই পরীক্ষায় পাশ করেছো। এর জন্য সেন্টা তোমাকে আরো অনেকগুলো গিফট বক্স দিয়েছে। এই সবগুলো বক্স তোমার। আরে পাতলু, এটা কি বলছো? এই সবগুলো গিফট বক্স আমার? হ্যাঁ তনয় গেমার, এখন থেকে এই সবগুলো গিফট বক্স তোমার হয়ে গেছে। তুমি এগুলো বাড়িতে নিয়ে যাও। তো বন্ধুরা, এই এতগুলো গিফট বক্সের ভিতরে কি রয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তাহলে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন, এই চ্যানেলে ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ, এই ব্যাগটা যত বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর আমি জানি আপনাদের যে আপনারা জানি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখবেন, এই ভিডিও আমাদের প্রায় 1 ঘন্টার উপর পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিশন, কত কিছু অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্ট করে আপনারা যেটা কমেন্ট করেন লিখবেন, তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনার জন্য আরও ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো এই চ্যানেলে আমি আর এখন আমার সামনে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড় হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে। আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আবার বলছি, এই ব্যাগটা থেকে সুন্দর থেকে বেশি সুন্দর আপনাদের মন জানি আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো তারপরে সুন্দর ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখে লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কিরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো। ইনশাল্লাহ এক সময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, এখন সমাপ্ত করতে পারি। হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই।